অবশেষে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে যুক্ত হতে যাচ্ছে প্রতিরক্ষার এক নতুন শক্তি। সাম্প্রতিক সময়ে নির্বাচনকে ঘিরে একটি বড় প্রশ্ন ছিল, নতুন সরকার কি আগের পরিকল্পিত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা চুক্তিগুলো বাস্তবায়ন করবে? অনেকেই ধারণা করছিলেন অর্থনৈতিক চাপ কিংবা রাজনৈতিক পরিবর্তনের কারণে হয়তো সেই পরিকল্পনাগুলো স্থগিত হয়ে যেতে পারে। কিন্তু সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ এখন নতুন প্রতিরক্ষা সক্ষমতা অর্জনের পথে বড় একটি পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি এর প্রকাশিত সাম্প্রতিক ডেটাবেস অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তুরস্ক থেকে 6টি T-129 ATA-K অ্যাটাক হেলিকপ্টার এবং চীন থেকে অজানা সংখ্যক উইংলুং 2 আর্মড ড্রোন ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই হেলিকপ্টারগুলোর জন্য যুক্তরাষ্ট্র থেকে উন্নত টার্বোশ্যাফট ইঞ্জিন সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে। অর্থাৎ প্রতিটি হেলিকপ্টারে 2টি করে শক্তিশালী ইঞ্জিন থাকবে, যা যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও নিরাপত্তা বাড়াবে। এই চুক্তির পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং সমুদ্রসীমা রক্ষায় আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের পার্বত্য অঞ্চল, দুর্গম সীমান্ত এলাকা এবং বিশাল সমুদ্রসীমা নজরদারির জন্য এমন প্রযুক্তি অত্যন্ত কার্যকর। তুরস্কের তৈরি T-129 ATA-K অ্যাটাক হেলিকপ্টারটি মূলত একটি ডাবল ইঞ্জিন লাইট অ্যাটাক হেলিকপ্টার, যা কঠিন আবহাওয়াতেও যুদ্ধ পরিচালনায় সক্ষম। দিন বা রাত যে কোনো পরিস্থিতিতে এটি আক্রমণ, নজরদারি ও গোয়েন্দা মিশন চালাতে পারে। এতে রয়েছে 20 মিলিমিটার 3 ব্যারেল রোটেটিং ক্যানন, উন্নত গাইডেড ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ধরনের রকেট এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফলে এই হেলিকপ্টার কেবল স্থল লক্ষ্যবস্তুতেই আঘাত হানতে পারে না, বরং আকাশে শত্রু হেলিকপ্টার বা ড্রোনকেও প্রতিহত করতে সক্ষম। বাংলাদেশের মতো ভৌগোলিক বৈচিত্র্যময় দেশে এই ধরনের হেলিকপ্টার বিশেষ সুবিধা এনে দিতে পারে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় দ্রুত অভিযান পরিচালনা, সীমান্তে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং জরুরি সামরিক অভিযানে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এই হেলিকপ্টারগুলো সেনাবাহিনী ও বিমান বাহিনীর যৌথ অভিযানে শক্তিশালী ফায়ার সাপোর্ট দিতে পারবে। অন্যদিকে চীনের তৈরি উইংলুং 2 ড্রোন আধুনিক যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি। এটি একটি মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিউরেন্স বা মেল শ্রেণীর ড্রোন, অর্থাৎ এটি দীর্ঘ সময় আকাশে অবস্থান করে নজরদারি ও আক্রমণ দুটো কাজই করতে পারে। প্রায় 30,000 ফুটের বেশি উচ্চতায় টানা কয়েক ঘন্টা থেকে একাধিক দিন পর্যন্ত টহল দেওয়ার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। এই ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি একসঙ্গে নজরদারি ও আক্রমণ উভয় ভূমিকা পালন করতে পারে। বিভিন্ন ধরনের গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করার পাশাপাশি এটি উচ্চ ক্ষমতার সেন্সর ও ক্যামেরা ব্যবহার করে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পারে। ফলে সীমান্তে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করা থেকে শুরু করে নির্ভুল হামলা পরিচালনা পর্যন্ত সবকিছুই করা সম্ভব। বাংলাদেশের সমুদ্রসীমা রক্ষায়ও এই ড্রোন অত্যন্ত কার্যকর হতে পারে। বঙ্গোপসাগরের বিশাল এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা মানুষের পক্ষে বা প্রচলিত বিমানের পক্ষে খুবই ব্যয়বহুল। কিন্তু একটি দীর্ঘস্থায়ী ড্রোন কয়েক ঘন্টা বা তার বেশি সময় আকাশে থেকে সমুদ্রের ওপর নজর রাখতে পারে। এতে অবৈধ মাছ ধরা, জলদস্যুতা বা অনুপ্রবেশ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথভাবে ড্রোন রক্ষণাবেক্ষণ ও তথ্য প্রযুক্তিগত সহায়তা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে ভবিষ্যতে ড্রোনের মেরামত ও রক্ষণাবেক্ষণ দেশেই করা সম্ভব হবে। এতে খরচ কমবে এবং প্রযুক্তিগত দক্ষতাও বৃদ্ধি পাবে। এই প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। সিপ্রিদের ডেটাবেজে উল্লেখ রয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনী ইতালি থেকে 12টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, যার মধ্যে আধুনিক ট্রান্সফোর্স সংস্করণ অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও এই চুক্তির চূড়ান্ত অনুমোদন এখনও হয়নি, তবুও এটি বাস্তবায়িত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ক্ষমতায় একটি বড় পরিবর্তন আসতে পারে। সব মিলিয়ে নতুন অ্যাটাক হেলিকপ্টার, আর্মড ড্রোন এবং সম্ভাব্য উন্নত যুদ্ধবিমান, এই 3টি প্রযুক্তি একসঙ্গে যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন স্তর তৈরি হবে।
এটি কেবল যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং সমুদ্রসীমা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধ এখন আর শুধু যুদ্ধ বিমান বা ট্যাঙ্কের ওপর নির্ভর করে না। ড্রোন, হেলিকপ্টার, স্যাটেলাইট নজরদারি এবং নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ প্রযুক্তি ভবিষ্যতের সামরিক কৌশল নির্ধারণ করছে। সেই বাস্তবতায় বাংলাদেশও ধীরে ধীরে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে।